আমরা ধন সম্পদ অর্জন করি, মাল অর্জন করি, তবে সন্তানকে ধন সম্পদ বানায় যাইতে হয়, সন্তানকে মাল বানায় যেতে হয়। কেমন? এই সন্তান ইন্তেকালের পর, আমি ইন্তেকালের পরে এই সন্তান আমার দুনিয়ার আখেরাতের মধ্যে কল্যাণকামী হবে এমন বানিয়ে যাওয়া। কারণ ধন সম্পদ যার যত আছে, প্রতিদিন 3 বেলা মাছ গোস রোজ খাইলেন, তারও 3 বেলা গেছে। যে আলু ভাজি ডাক্তার খেলো সেও গেছে, তারও দিন অতিবাহিত হয়েছে। আপনার বাচ্চাকে আপনি অক্সফোর্ড, ডাবিতে, জাবিতে অথবা মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয়, মতিঝিল আইডিয়ালে, বিশিষ্ট নূর মোহাম্মদে পড়াইছেন, সেও প্রতিদিন দিন কাটাইছে, আর আপনার বাচ্চাকে রশিদিয়া পড়াইছেন। তবে এর হিসাব আর কিতাবটা শুরু হবে ইন্তেকালের পরে। এই লেখাপড়ার দামটা শুরু হবে আপনার এই দুনিয়াতে। হয়তো মানুষ ভিন্ন দৃষ্টিতে দেখবে, তবে এখন আর ভিন্ন দৃষ্টিতে দেখার কোনো সুরত নাই। মাদ্রাসায় লেখাপড়ার যে একটা দাম আর স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া কি দাম, এটা এখন স্বাভাবিক মানুষ বুঝে। বিশেষ করে যদি আমরা মনে করি মেয়েদেরকে ভার্সিটিতে বা কলেজ বা স্কুল লাইনে বালেগ হওয়ার পরে পড়ানো, তাদের সতীত্ব, তাদের সে হায়া, তাদের লজ্জা এবং তাদের সে জিন্দিগি সম্পর্কে পুরোপুরি মানুষ ওয়াকিফ হাল জানে। দ্বিতীয় কথা, মাদ্রাসায় লেখাপড়া করাওয়ালা একটা ছাত্র, একটা ছাত্রী, আর জেনারেল লাইনে পড়া একটা ছাত্র বা ছাত্রী, শেষ জীবনে মা বাবার খেদমতের প্রতি কোন সন্তানটা বেশি আগ্রহী, কারা বেশি করে, এটা আপনারা দেখতেছে। স্পষ্ট করে বলার আর কিছু নেই। তো সেই জায়গা থেকে এটা যেহেতু আপনাদের সম্মেলন, তো এই জন্য আপনাদের কথা। সন্তান কখনো কখনো অনেক বড় লোকের ঘরে জন্মগ্রহণ করে, সেই যা বাচ্চাটা আল্লাহ করে বেশি আবেগ দেখায়া বাচ্চাদেরকে নিজের জীবন আমরা নষ্ট করে ফেলি। এই জন্য কখনো কখনো বাচ্চাদেরকে গরিব, বাচ্চাদেরকে খারাপ একটা অবস্থা, এটা বোঝাতে হবে। আমরা যখন লেখাপড়া করছি 2000 সালে, তখন তো দেখা গেছে আমার আব্বার পিছনে দৌড়ে 2 টাকা আমরা পাইনি। 2 টাকা পাইনি কেন? এখানে যারা আছেন তারাও তো লেখাপড়া করছেন, আমার চেয়ে তো সবাই বড়। আপনাদের জীবনের একটা অংশ গেছে এখানে, যে আব্বা আম্মার পিছনে দৌড়ে 2 টাকা পাইনি কেন? ছিল, দেয় নাই। যদি ওই সময় দিয়ে দিত তাহলে হয়তো আমাদের জিব্বাটা বড় হয়ে যেত। অথবা যাওয়ার সাথে সাথে যখন পাইতাম তখন হয়তো বা একটা জিনিস বড় বড় অধিকার চাওয়া পাওয়া করতাম, না দিতে পারলে কোথাও পড়ো কিনা যা। কিন্তু আমাদের বর্তমান যুগে আমরা দেখি যে টিফিনের সময়, অন্য সময় বাচ্চারা যা চায় আমরা তাই দিই। কেন দিই? তারপর তার মোটা খারাপ না হোক, লেখাপড়া করুক, এটা আমরা চাই। যুগটা এমন, আমরা একবার কম খাইলেও বাচ্চাদেরকে যাতে করে লেখাপড়ার ক্ষেত্রে কোনো কমতি না থাকে এটা আমরা চেষ্টা করি। তবে কখনো কখনো কাছাকাছি থেকে, নিজের থেকে দূরে সরায় রাখতে হয় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। কখনো কখনো তার গরিবী অবস্থাটাও বোঝানো হয়, যাতে করে দেখো গরিবরাও লেখাপড়া করে, শুধু অন্যদের সাথে টক্কর লাগে পড়ালে এটা হবে না। আপনারা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন। তার মা বাসা বাড়িতে কাজ করতে, এমন তার আব্বা ছোটবেলা মারা গেছে। মারা যাওয়ার পরে তার মা তার এক উস্তাদের কাছে রেখে আসছেন আর বলছেন, হুজুর আপনার মতো এত বড় আলেম হওয়ার আগ পর্যন্ত আমার বাচ্চাকে আমার কাছে জীবনে পাঠাবেন না। তো ওনার মাকে উনি ওয়াদা করছেন, ঠিক আছে আপনার বাচ্চাকে আমি চাইলে আপনার কাছে পাঠাবো না। তো এই বাচ্চা 1 দিন 2 দিন পড়তেছে, যে হুজুরের ছেলের মতো মুজাহিদের মতো পড়তেছে। তো বাচ্চারা না, তার তো মা, একটাই মা আছে, তো মার জন্য তো বাচ্চারা কান্দে, তো প্রায় কান্দে, হুজুর আমার মার একটু দেখতে দেন। সত্যি আমি আয়া পুরো বেশি। তো তিনি বলছেন যে বাবা আমি পারবো না, তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ। কিন্তু এত অনুনয় বিনয় করার পরে তিনি একদিন বলছেন, ঠিক আছে দিমু, তোর আমি কিছু লেখাপড়া দিতেছি, এই পড়া যদি আমার 1 ঘন্টার মধ্যে শোনাইতে পারস তাহলে তোর মার কাছে দিমু। যেমন এই বাচ্চা প্রতিদিন 2 লাইন 3 লাইন পড়া শোনাইতে পারে, হ্যাসকানা পরে মনে করে আধা বিশটা শোনাইতে পারে, তোর মার কাছে যেতে দিন। এবার ওই বাচ্চার কাছে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু 30 পৃষ্ঠা মানে একবার 30,000 পৃষ্ঠার মতো। কিন্তু যখন সে বলছে ঠিক আছে হুজুর আমি শুনাবো, তারপরে আমার মার কাছে যেতে দেন। হুজুর যখন ওকে ওর সীমা অতিরিক্ত পড়া দিছে, পড়া দেওয়ার পরে ওই বাচ্চা এক রুমে চলে গেছে, জুনায়েদ বাগদাদী বাচ্চা। ওখানে যাওয়ার পরে জায়নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পক্ষে এতটুকু পড়া সম্ভব না, তবে তুমি যদি আমাকে দয়া করো, আমার মনের কথাটা তুমি জানো, আমি শুধু আমার মাকে দেখতে চাচ্ছি। আমি ছোট মানুষ, বাবাও নাই, আমি শুধু মাকে দেখতে চাই। এই এতটুকু আশা আমার, আর কিচ্ছু না। লেখাপড়ার মধ্যে 2 নাম্বারি করা অথবা বাটপারি করার কোনো নিয়ত আমার নাই। আল্লাহ এই বাচ্চার দোয়া কবুল করছেন। অল্প সময়ের মধ্যেই উস্তাদ যতটুকু পড়া তাকে দিচ্ছেন, পড়া মুখস্থ শুনাইছেন। উস্তাদকে শোনানোর পরে, এটা উস্তাদের দোয়া কিন্তু, এবং আল্লাহ তাআলার রহমত একটা, শোনানোর পরে উস্তাদটা এখন পুরা পড়ে গেছে, দিতেই হবে। তো যখন তাকে তার নিয়ম অনুযায়ী তার বাসায় ছেড়ে দিছে, তার মার দরজাগুলো সে টকটক করতেছিল। বাচ্চার কণ্ঠ শুনবে, মা তো মরার পরও শুনবে, কণ্ঠ তো চিনেই। কিন্তু যখন বলছে কে, বলছে আমি জুনায়েদ, গেট খুলে নাই। বলছে না আমার ছেলে না। অনেকক্ষণ গেট টোকাটুকি করার পরে গেট যখন খুলে নেয়, বাচ্চা মনে কষ্ট নিয়ে আবার মাদ্রাসা ফিরে আসছে।
20 বছর পরে এই বাচ্চা আল্লাহ তাআলা তাকে অনেক বড় আলেম বানিয়েছেন, জুনায়েদ বাগদাদি বানায় ফেলছেন। 20 বছর পরে যখন আবার গেটটা টোকা দিছে, তার মা বৃদ্ধা হয়ে গেছেন। এবার যখন গেট টোকা দিছে, একটা টোকা দেওয়ার পরে পরে গেটটা খুলছে। খোলার পর বলছে, বাবা অনেক বছর আগে ছোটবেলায় তুমি যখন গেট টোকা দিছো আমি জানি আমার ছেলে আসছে, কিন্তু সেদিন আমি কেন গেট খুলি না জানো? দীর্ঘদিন মা এবং সন্তানের মাঝে একটা গ্যাপ, একটা বিরতি থাকার পরে তুমি আমার দুনিয়াতে একজন আর আমি তোমার মা একজন আছি। সন্তানের মোহ এবং ভালোবাসা, মায়া চোখে চোখ পড়ে গেলে হয়তোবা তুমি যতটুকু সময়ের জন্য ছুটি নিয়ে আসছো তার চাইতে বেশি সময় আমার এখানে থাকতে চাইতাম। আমিও মা তার জায়গা থেকে তোমাকে রাখতাম, হতে পারে সেই জায়গা থেকে তোমার পড়াটা কমতে হইতো। এই জন্য ওই সময়ে আমার অতটুকু ভালোবাসাকে বিসর্জন দিয়ে, আমি জবাই দিয়ে শুধু তোমাকে দ্বীনের একজন খাদেম বানানোর জন্য, জগৎ বিখ্যাত আলেম বানানোর জন্য আমি ওটাকে স্যাক্রিফাইস করছি। আমার ভিতরে 20 বছরের চাপা কষ্টকে ভিতরে রেখে, চাপা রেখে আমি তোমাকে দেখি নাই, কারণ দেখলে হয়তো মায়া মহব্বত বেড়ে যাবে, আসা যাওয়ার একটা চিন্তা থাকবে, তোমার লক্ষ্য স্তরে তুমি পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তার মাকে এমন একটা মেজাজ দান করেছিলেন, মা দোয়া করছেন। ওই যুগের সুলতানুল আরিফিন, জগৎ বিখ্যাত একজন আলেম এবং বুজুর্গ হয়েছিলেন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য কখনো কখনো সন্তানকে অনেক আল্লাহ, অনেক আদর থাকবে সন্তানের প্রতি। লেখাপড়ার জন্য কখনো কখনো তাদেরকে বোর্ডিংয়ে